সুলাইমানুর রহিম। আজকে আসলাম ফ্রেন্ডসগঞ্জ উপজেলায়। সেখানে দেখতে পাচ্ছেন দেলোয়ার হোসেন চৌধুরী জামে মসজিদ। এই মসজিদটা কিন্তু তাজমহলের যে অনুকরণে কিন্তু করা হয়েছে। তাজমহলের এই মসজিদটা কিন্তু অত্যন্ত সুন্দর এবং দৃষ্টিনন্দন মসজিদ। এটা হচ্ছে গিয়ে ফ্রেন্ডসগঞ্জ উপজেলার নূরপুর গ্রামে পড়েছে। এটা প্রয়াত সংসদ সদস্য, 3বারের মাননীয় সংসদ সদস্য জনাব মাহমুদুল সামাদ চৌধুরী কোয়েস ভাই সেটা করেছেন, ওনাদের পরিবারবর্গ, ওনাদের ভাই বোন মিলে। সেখানে এই মসজিদটা কিন্তু খুবই সুন্দর একটা মসজিদ এবং এই সিলেট অঞ্চলে যে কটি মসজিদ খুব সুন্দর দৃষ্টিনন্দন, তাদের মধ্যে একটি অন্যতম মসজিদ হচ্ছে গিয়ে সেটি। এই মসজিদটি 2006 সালের 9 মার্চ সেটা কিন্তু আনুষ্ঠানিকভাবে মিলাদ মাহফিলের মাধ্যমে সেটাও উদ্বোধন হয়ে থাকে। সেখানে এই মিলাদ মাহফিল উপলক্ষে এই মসজিদের উপলক্ষে মিলাদ মাহফিল ছিল এবং অসংখ্য আলেম ওলামাদের পদার্পণ ঘটেছিল। আমার সুযোগ হয়েছিল এই মসজিদে সেদিন এই মসজিদে আসার, এই মিলাদ মাহফিলে অংশগ্রহণ করার সুযোগ ঘটেছিল এবং জোহরের নামাজ আদায় করার সুযোগ হয়েছিল। মিলাদ মাহফিল শেষে আমরা প্রত্যেকে সিল্লি খেয়েছিলাম। সেখানে আমরা সৈয়দ মুক্তাদির লাকি ভাই, সৈয়দ সাজিদ মামা, রফিক মামা, গিয়াস মামা, আমাদের হামদানি মামা, এরপরে আমাদের আব্দুল মামা, গিয়াস মামা আমরা এসেছিলাম। এই মসজিদটা কিন্তু দেখতে পাচ্ছেন, এই মসজিদটা অত্যন্ত কারুকার্যকর। মসজিদের পাশেই হচ্ছে গিয়ে বিশাল পুকুর এবং আমাদের প্রয়াত মাননীয় সংসদ সদস্যদের বাড়ি। এখানে মহিলাদের জন্য নামাজের ব্যবস্থা করা হয়েছে আছে। খুবই সুন্দর বাড়ি এবং ঐতিহ্যবাহী বুনিয়াদী পরিবারের সন্তান হচ্ছে গিয়ে আমাদের এই মাহমুদুল সামাদ চৌধুরী কোয়েস ভাই। তিনি আজকে নেই, কিন্তু ওনার কর্ম কিন্তু বেঁচে আছে। এই মসজিদটার যখনই মসজিদটার চোখের সামনে পড়ে তখনই কোয়েস ভাইয়ের কথা মনে পড়ে। জীবিত সময় যদি মানুষ যদি কোনো ভালো কাজ করে যায়, ভালো কোনো স্থাপনা তৈরি করা যায়, তাহলে অবশ্যই সেই ভালো স্থাপনা, ভালো কাজের মধ্যে দিয়ে ভালো স্থাপনা করে যায়, যে স্থাপনার মাধ্যমে যে মানুষ সুবিধা ভোগ করে থাকে, তখনই তাকে স্মরণ করে। আর এই মসজিদটা তিনি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য তৈরি করেছেন। আল্লাহ পাক ওনার যে সৎ উদ্দেশ্য নিয়ে যে উদ্দেশ্য নিয়ে মসজিদটা করেছেন, সেই আল্লাহ পাক ওনাকে জান্নাতবাসী করুক, ওনার পরিবারের উপর খাস রহমত বর্ষিত করুক। আমাদের প্রয়াত মাহমুদুল সামাদ চৌধুরী কোয়েস ভাই কবরস্থান এখানে দেখতে পাচ্ছেন আপনারা। এই কবরস্থান অসংখ্য মানুষ কিন্তু সুযোগ হলে, বিশেষ করে অনেক রাজনৈতিক সংগঠনের মানুষ, আওয়ামী লীগের নেতাকর্মী, বিশাল সাধারণ মানুষ যখনই মনে করেন নামাজের সুযোগ হয় তখন নামাজ পড়ে এবং নামাজ পড়ে এমপি সাহেবের কবরটা জিয়ারত করে যায় এখানে। কোয়েস ভাই নেই, কোয়েস ভাই কিন্তু নেই, কিন্তু জীবিত কোয়েস ভাই, জীবিত কোয়েস ভাই অনেক অনেক বেশি শক্তিশালী। কোয়েস ভাই বেঁচে থাকবে তার কর্মের মধ্য দিয়ে আমাদের মাঝে যুগ যুগ জোরে যুগান্তরে। এবং কোয়েস ভাই পরিবারের প্রতি রইল খাস শুভকামনা। আল্লাহ পাক যাতে খাস সম্মত বর্ষিত করেন ওনার প্রতি। ধন্যবাদ সবাইকে। কোথাও সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন, সে প্রত্যাশা শেষ করলাম।